আচ্ছা, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 25 ফাংশনের ডোমেইন আর রেঞ্জ বের করতে হবে আমাদেরকে। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা বিগত ক্লাসগুলোতে কিন্তু ডোমেইন রেঞ্জ নির্ণয় করা শিখাইছিলাম। তো আমরা যেহেতু যদি শিখছি যে যদি কোনো ফাংশনে ভগ্নাংশ ফরম্যাট থাকে, লব হর ফরম্যাট থাকে, তাহলে সেই ফাংশনের ডোমেইনটা কি হবে? যে নিচে যেটা থাকবে হর, সেটা ইজ নট ইকুয়াল টু 0 হতে হবে। অর্থাৎ এই ফাংশনের ডোমেইন হবে কত? ডোমেইন এক্স স্কোয়ার মাইনাস 25। এটা কখনো 0 হইতে পারবে না, কারণ এটা যদি 0 হয়ে যায় তাহলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব? এক্স স্কোয়ার ইজ নট ইকুয়াল টু 25, অর্থাৎ এক্স ইজ নট ইকুয়াল টু প্লাস মাইনাস 5। তাহলে এক্স এর মান প্লাস মাইনাস 5 যদি হয় তাহলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে ডোমেইন হবে না ফাংশনের। তাহলে ফাংশনের ডোমেইন হবে রিয়েল নাম্বার আর, বাস্তব সংখ্যা থেকে আমরা এই যে প্লাস মাইনাস 5 অর্থাৎ মাইনাস 5 আর প্লাস 5 আমরা বাদ দিব, তাহলে আমরা সেই ফাংশনের ডোমেইনটা পাবো। আচ্ছা, এবার দেখি রেঞ্জ কত হবে। রেঞ্জ নির্ণয় করার জন্য দেখো, এই ফাংশনের মান কখনো 5 প্লাস 5 হইতে পারবে না আর মাইনাস 5 হইতে পারবে না। যদি প্লাস 5 হয়, ধরে নাও প্লাস 5 হয়, তাহলে কি হবে বলতো? অসংজ্ঞায়িত হয়ে যাবে। এবার আমরা একটা চেক করি, লিমিট x টেন্ডস টু 5। আমরা কি চেক করব? 5 তো হইতে পারবে না, 0 হবে, বাট 5 এর কাছাকাছি যদি মান হয় তখন f অফ x এর মান কত হবে? আচ্ছা, f অফ x এর মান কি কখনো 0 হইতে পারবে? এখানে f অফ x এর মান 0 হবে না। কেন? যদি ফাংশন f অফ x এর মান 0 হইতে হয়, ফাংশনটার মান 0 হইতে হয়, তাহলে দেখো x এর মান 5 হওয়া লাগবে, মানে লবটাকে 0, মানে যদি ফাংশনটা যদি 0 হইতে হয়, আমি ধরো চাচ্ছি ফাংশনটা আমি 0 হবে, তাহলে দেখো লবের যে মানটা আছে x মাইনাস 5 ইকুয়াল টু 0 হওয়া লাগবে, অর্থাৎ x ইকুয়াল টু 5 হওয়া লাগবে। বাট x ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে সেই ক্ষেত্রে ফাংশনটার মান কত হবে? এটা প্লাস 5 হলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, 0/0 ফরম্যাট চলে আসবে তখন, যেটা হচ্ছে অসংজ্ঞায়িত ফরম্যাট। তাহলে আমরা কি করব? 0 হওয়া যাবে, তাহলে f অফ x এর মান 0 হতে পারবে না। তাহলে এখন আমরা দেখি যে x ইকুয়াল টু 5, এই মানটা আমরা x থেকে লিমিট দিয়ে করব, x টেন্ডস টু 5, 5 এর কাছাকাছি একটা মান হবে। তো দেখি 5 এর কাছাকাছি যদি একটা মান হয়, তাহলে আমরা লিখতে পারি কি x মাইনাস 5 ডিভাইডেড বাই x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 5 1 ডিভাইডেড বাই x প্লাস 5। এবার x এর জায়গায় যদি আমরা 5 বসাই, তাহলে 1/10 পাই এই ভ্যালু। অর্থাৎ এটা কি বের করলাম? এটা চেক করলাম, যদি লবের মান তো 0 হওয়া যাবে না, মানে f অফ x এর মান 0 হইতে পারবে না, বাট যদি 0 হয় বা x ইকুয়াল টু 5 এর জন্য অসংজ্ঞায়িত বা 5 এর কাছাকাছি যদি কোনো মান হয়, তাহলে ফাংশনটার মান হয় 1/10, অর্থাৎ 1/10। অর্থাৎ আমাদের এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের মান কখনো 1/10 হবে না। কেন? 1/10 হওয়ার জন্য x এর মান 5 হওয়া লাগবে বা 5 এর কাছাকাছি একটা মান হওয়া লাগবে, তাই না? তাহলে আমাদের রেঞ্জ অফ ফাংশন কত হবে? রিয়েল নাম্বার আর, সেখান থেকে আমরা এই যে 1/10 বাদ দিব। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আমরা একটা শর্টকাট শিখবো। আমরা প্রত্যেকটা টাইপ শিখাচ্ছি এবং সেই টাইপের কিন্তু শর্টকাটও তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে এখন তুমি চেক করো, তুমি বলতে পারো ভাই এক্স মাইনাস 5 এর জন্য কেন বের করলেন না? এক্স মাইনাস 5 এর জন্য আর থেকে কিছু বাদ দেওয়ার মতো মান পাবো না, কারণ তুমি এখানে যদি লিমিট এক্স টু মাইনাস 5 নাও, দেখবা লিমিট এক্সিস্টই করে না। ঠিক আছে, সেটা আমরা পরে বুঝতে পারবো লিমিট কখন এক্সিস্ট করে না, আমরা অন্তরীকরণ শিখবো। বাট এখান থেকে আপাতত এটুকু বুঝতে পারছো। এবার আমরা একটা শর্টকাট শিখবো। শর্টকাটটা হচ্ছে, যদি আমাদের এরকম থাকে এফ অফ এক্স ফাংশন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরকম ফরম্যাট থাকে যদি আমাদের কোনো ফাংশনে, তাহলে সেই ফাংশনের হচ্ছে ডোমেইন হবে কত? সেই ফাংশনের ডোমেইন আমরা লিখবো হচ্ছে একবারে রিয়েল নাম্বার আর থেকে মাইনাস এ থেকে প্লাস এ, এটা বাদ দিব। আর রেঞ্জ অফ ফাংশন কত হবে? রেঞ্জ অফ ফাংশন হবে আর থেকে 1 - 2। এই টাইপের যত ফাংশন আছে, আমাদের যদি এমসিকিউতে আসে, আমরা এই শর্টকাট দিয়ে করব। আমাদের যত এমসিকিউ আসবে, আর রিটেন আসলে তো আমরা এভাবে দেখাই দিব, যত এমসিকিউ আসবে আমরা এইভাবে শর্টকাট করতে পারবো। রিয়েল নাম্বার আর থেকে মাইনাস এ প্লাস এ বাদ দিব, আর রেঞ্জ অফ ফাংশন হবে রিয়েল নাম্বার আর থেকে 1/2 এ বাদ। বোঝা গেল এই টাইপের ম্যাথ?
এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো হচ্ছে কিন্তু আমরা এইভাবে করতে পারবো। আচ্ছা, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যদি ডোমেইন রেঞ্জ বের করতে বলে আমাদের, এই টাইপের এক্সাম্পল আমরা দেখব, তার আগে আমরা এই ছকটা একটু মনে রাখবো। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন, ফাংশন যদি সাইন ইনভার্স এক্স থাকে তাহলে সেক্ষেত্রে ডোমেইন হবে -1 থেকে +1 পর্যন্ত। আমরা নরমাল ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে কি দেখছি, সাইন এক্স এর মান বা রেঞ্জ হবে হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত, সেটা সেক্ষেত্রে হচ্ছে রেঞ্জ হইতো সাইন এক্স এর। এখন যেহেতু ইনভার্স হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে সাইন ইনভার্স এক্স এর ডোমেইন হবে -1 থেকে +1 পর্যন্ত। রেঞ্জটা মনে রাখবো -π/2 থেকে +π/2 পর্যন্ত হবে। কজ ইনভার্স এক্স এর ডোমেইনটা কি হবে, সেম জিনিস, -1 থেকে +1 পর্যন্ত হবে। কারণ কি, কজ এক্স এর রেঞ্জ কিন্তু -1 থেকে +1 এর মধ্যে হয়, সেক্ষেত্রে কজ ইনভার্স এক্স সেটা তখন ডোমেইন হয়ে যাবে -1 থেকে +1 পর্যন্ত। রেঞ্জ হবে 0 থেকে π পর্যন্ত, এই একটু মনে রাখবো। tan ইনভার্স এক্স এর ক্ষেত্রে ডোমেইন হবে রিয়েল নাম্বার আর রেঞ্জ হবে -π/2 থেকে +π/2। অবশ্যই এখানে মনে রাখতে হবে সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে এখানে কিন্তু ক্লোজড ইন্টারভাল, মানে -π/2 সহ π/2 +π/2 পর্যন্ত, এটা রেঞ্জ সহ। বাট tan ইনভার্স এক্স এর ক্ষেত্রে কি π/2 আর -π/2 আর +π/2 এর মাঝে যে মানগুলো আছে ওইগুলাই হচ্ছে রেঞ্জ হবে। ঠিক আছে, ক্লোজড ইন্টারভাল আর ওপেন ইন্টারভালের পার্থক্য আমি তোমাদেরকে বুঝাইছিলাম। কট ইনভার্স এক্স এর ডোমেইন কি হবে, রিয়েল নাম্বার আর আর রেঞ্জ হবে 0 থেকে π পর্যন্ত, ওপেন ইন্টারভাল। কোসেক ইনভার্স এক্স, এটার রেঞ্জ হবে ডোমেইন হবে -∞ থেকে -1 পর্যন্ত, ইউনিয়ন +1 থেকে 1 সহ ইনফিনিটি পর্যন্ত। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি, রিয়েল নাম্বার আর থেকে -1 +1 বাদ দিলাম। তাহলে এটা রেঞ্জ কত হবে, কোসেক ইনভার্স এক্স এর রেঞ্জ হবে হচ্ছে -π/2 থেকে +π/2 পর্যন্ত। বাট এখানে বাদ হবে কি, 0 বাদ, তাই না? এটা থেকে 0 বাদ দিলে রেঞ্জটা পাবো। সেক ইনভার্স এক্স, এটার ডোমেইন হবে সেম কোসেক ইনভার্স এক্স এর মতো, আর থেকে -1 +1 বাদ দিলাম, আর -1 থেকে +1 পর্যন্ত। আর এখানে রেঞ্জ হবে কি 0 থেকে π -π/2। তোমরা এই ছকটা একটু স্ক্রিনশট নিয়ে রাখবা। হ্যাঁ, এই ছকটা আমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা যে কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে কোনো ম্যাথ আমরা ইজিলি করতে পারবো। এবার f of x equal to cos inverse 2x divided by x plus 1, এই ফাংশনটার ডোমেইন আর রেঞ্জ আমাদের বের করতে বলছে। যদি এরকম থাকে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করা, তখন কি করব আমরা, cos x এর ডোমেইন আমরা কত দেখছি চকে, -1 থেকে +1 পর্যন্ত। তাহলে ডোমেইন মানে কি, x এর মান, তো এখানে cos ইনভার্স এই যে x এর মান, ঠিক আছে? তো তাহলে আমরা কি লিখবো, এখানে আমরা -1 থেকে সহ এই যে 2x বাই x প্লাস 1, -1 থেকে +1 এর মধ্যে cos ইনভার্স এই যে যেটা থাকবে ওইটার মান থাকবে ডোমেইন হওয়ার জন্য। হ্যাঁ, আমরা দেখছি কিন্তু cos ইনভার্স x এর ডোমেইন -1 থেকে +1 পর্যন্ত। তাহলে এবার আমরা দেখি, আমরা এটা লিখতে পারি, কি লিখতে পারি, 2x বাই x প্লাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল লেস দেন অর ইকুয়াল 1, এটা লিখতে পারি। অথবা এই যে -1 লেস দেন অর ইকুয়াল 2x বাই x প্লাস 1, এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব। তো কিভাবে করব, এখানে 2x ইকুয়াল x প্লাস 1, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা এই পাশে আসলো, 2x থেকে x বাদ দিলাম। হ্যাঁ, তো x যদি আমরা বাদ দিই তাহলে কি পাই, 2x থেকে আমরা x বাদ দিলাম, তাহলে x গ্রেটার দেন অর ইকুয়াল 1, x এর ভ্যালু হচ্ছে আমরা পাইলাম x লেস দেন অর ইকুয়াল, সরি x লেস দেন অর ইকুয়াল 1, এটা একটা মান। এবার এটা করি, -x -1 লেস দেন অর ইকুয়াল 2x, তাহলে এখান থেকে কি করব, এটা এই পাশে নিয়ে গেলাম, তাহলে -1 লেস দেন অর ইকুয়াল 3x, তাই না? এখানে লিখলে দেখা যায়। আচ্ছা, -x, এবার আমরা কি করব, এই যে -1 ডিভাইডেড বাই 3, অর্থাৎ এটাকে যদি আমরা একটু ঘুরায় লিখি, x গ্রেটার দেন অর ইকুয়াল -1/3, বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের x এর একটা ভ্যালু পাইছি আমরা, x লেস দেন অর ইকুয়াল 1, আর একটা ভ্যালু পাইছি x গ্রেটার দেন অর ইকুয়াল -1/3, তাই না? এইবার আমাদের তাহলে ডোমেইনটা কত হবে বলো তো, ডোমেইনটা কত হবে, যে ডোমেইন অফ ফাংশন আমরা এভাবে লিখব, x such that -1/3 থেকে x এর ভ্যালু বড় হবে, তাই তো?
তাহলে এটা সহ এক্স কত পর্যন্ত, 1 পর্যন্ত, এর মধ্যে 1। এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স সাজ দ্যাট -1/3, এই যে এভাবে লিখতে পারি, তাই না? আচ্ছা, অর্থাৎ এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এই যে -1/3, 1 পর্যন্ত ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে, এটা লিখতে পারি। এবার রেঞ্জ কিভাবে বের করবো? রেঞ্জ অফ ফাংশন কিচ্ছু না, জাস্ট মান বসাই দিব। কিভাবে করব? এই যে cos ইনভার্স একবার বসাবো, কত, -1/3 বসাবো, 2 * -1/3 -1/3 প্লাস 1, এটা বসাবো একবার। আরেকটা বসাবো কি, cos ইনভার্স 1 বসাবো, 2x এর মান 1 বসাবো, 2 * 1 1 প্লাস 1। এই যা মান আসবে, যত আসবে তত হচ্ছে আমাদের আনসার। cos ইনভার্স এটা ক্যালকুলেট করো, -2/3 ডিভাইডেড বাই -1 প্লাস 1, তাহলে এখানে এটা বসাইলে cos এর মান আসে, cos ইনভার্স এর মান আসে 0। আর এটা দেখো cos ইনভার্স 1 মান কত, পাই। এখানে দেখো 2 * 1/1, 2/2 মানে cos ইনভার্স 1, cos ইনভার্স 1 এর মান হচ্ছে পাই। তাহলে 0 থেকে পাই বাই পর্যন্ত আমাদের হচ্ছে রেঞ্জ, এই ফাংশনের রেঞ্জ হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে। বোঝা গেল? আমরা যদি বিগত ছকটা একটু ক্লিয়ার করে দেখি, তাহলে এই ধরনের ম্যাথগুলো আমাদের আসলে আটকাবে না। তো এরকম আরো কিছু অনেক টাইপ থাকবে আমাদের সামনে ম্যাথগুলোতে, আমরা একটু দেখবো ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ।